আজ একটা নতুন ব্লগ স্টার্ট করতে শুরু করলাম। আর হচ্ছে আজকে রবিবার, তো আজকে পিতৃতর্পণের দিন। সমস্ত কাজবাজ সেরে, চান টান সেরে, পুজো টুজো সব কমপ্লিট, পিতৃতর্পণও কমপ্লিট। ছেলে পিতৃতর্পণ করলাম, আমি করলাম। তো সবাইকে জল দেওয়া কমপ্লিট। আর এই যে ঠাকুর দর্শন করিয়ে দিই। আজকে যেহেতু মহালয়া, মা দুর্গার পুজো, তো চলুন মা দুর্গাকে দর্শন করি। ফার্স্টেই মা দুর্গাকে ফুলে ঢাকা দিয়ে দিয়েছি, দর্শন করিয়ে দিলাম। আজকে মহালয়ার দিন। এই আমার মা দুর্গা, ফুলে ঢাকা দিয়ে দিয়েছি। আর এই আমার গোপুসানা, আর এই সব মা তারার পা, আর এই যে পদধূলি। তো মায়ের পায়েতে আলতো পড়াতে হবে, কবে থেকে পড়াবো করছি, তো পড়ানো আর হচ্ছে না, পড়াতে হবে। আর এই যে ছেলের পুজো সমস্ত কমপ্লিট। আর এই যে আমার গণেশ ঠাকুর একদম লাল জবা ফুলে একদম ডগমগ করছে। আর লক্ষ্মীনারায়ণ আজকে মোটামুটি সবাইকে ফুল দিয়ে মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। শিব পুজো হয়ে গেছে। আর আজকে এখন বাজছে সকাল 10টা, তো পুজো কমপ্লিট। তো চলুন এবারে পরে আবার কথা হচ্ছে। তো এই যে নিয়ে চলে এসেছি। আজকে আর চিড়ে ভাজিনি বা মুড়িও নিইনি, কালকে বেরিয়েছিলাম বড়বার পুজো দিতে। আর পুজো টুজো দিয়ে এসে আর এই চিড়ে ভাজাটা নিয়ে এসেছি। এই যে কারি পাতা ফাড়ি পাতা সব দিয়ে আছে, একদম মুচমুচে। আর এই যে লাল চা, সবার শেষে আপেল খাবো, আর ঠাকুরের মিষ্টি। আর কালকে নিয়ে এসেছিলাম অনেক কিছু, ঝুড়ি ভাজা, ওই যে ঝুড়ি ভাজা নিয়ে এসেছি মোটা। এগুলো কাক খুব ভালো খায়, আমিও খুব ভালো খাই। কাকও খাবে, আমিও খাবো। আর নিয়ে এসেছি বাদাম ভাজা। এই যে তিলক, গঙ্গা মাটি আর চন্দন পড়েছি, এই যে গোটা গায়ে মাখানো, কপালেও আছে, গোটা গায়ে আছে। এই যে ছেলেও পড়েছে, আমিও মেখেছি, তো আজকে মাখতে হয়। আর এই যে সবুজ মটর নিয়ে এসেছি, আমি খেতে। আর এই যে বেরিয়েছিলাম একবারে সব মনে করে কিনেছি। একটা ছোলা ভাজা, বালি ভাজা, মানে কৌটো বার করতে হবে, নাহলে সব মিলিয়ে যাবে। আর নিয়ে এসেছি বাদাম ভাজা। ওই যে বাদাম ভাজা, এনে বাবু নে বাদাম। রোজ 5টা 10টা করে বাদাম খাওয়া ভালো। বাদামে ক্যান্সারের রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকে, ওই জন্য রোজ খাওয়া ভালো। জলে ভিজিয়ে খেলে আরও ভালো। এই বাদামও খেতে বলেছে, ওই বাদামও ভালো। কাজু বাদাম ভালো, কাজু বাদাম সব থেকে, যে এটাও খেলে কাজ হবে। তো চলুন চাটা খেয়ে নিও। তো প্রচণ্ড খিদে পেয়েছে। এটা কি বুঝতে পারি না কি রে, এটা কে? হুম 11:10 বাজছে, চা করতে গেলাম। সেই সকালবেলা ভোরবেলা উঠেছি, সমস্ত ঘরের কাজ কর্ম সেরে চান করেছি। চান করে অন্যদিন জল চাটা খেয়ে নিই একটুখানি। আজ আর একদম তর্পণ করবো বলে একদম কিচ্ছু খাইনি, পুরো এই 11:10 বাজছে। খালি পেটে জল আর ওষুধ খেয়েছি, ব্যাস, আর কিছু না। ছেলেও তাই, তর্পণ করলে কয়েক বছরই করছে, আগে ছোট ছিল বলে করেনি,
এই 2-3 বছর হলো পরপর করাচ্ছি। আমি নিজেও করি, এবং আমার ভাইপোটাও ওখানে করে। করে অভ্যেস হয়ে গেলে আর শেখাতে হবে না। বাবু খা, দাম যা কি ভালো, ঝাল ঝাল খুব ভালো হয়েছে যা। খা, কাঠি ভাজা কাককে দিবি, কাককে খাওয়ানো ভালো। ওপরটা দিয়ে দে দুটো, এই মাছটা দিয়ে দে, ওই জন্যই নিয়ে এসছি। আমাদের চায়ের অনেক, আমার এরকম একদম ভালো লাগে না, মানে এরকম 5 রকম 6 রকম হবে, মিষ্টি দেখতে দেখতে খেতে ভালো লাগে। সকালবেলা উঠেছি, অনেক কাজ হয়েছে, মহালয়া দেখেছি, তারপরে মহালয়া দেখে আমার ছেলের কয়েকটা প্রশ্ন ছিল, আমি যখন সময় পাই তখন এইসব বই পড়ি। এই যে এরকম আমাকে বলছিলাম একদিন, একটা আমার ভিডিওতে আছে, আগের ভিডিও বলেছি আমি, যেরকম 12টা খণ্ড আমাকে ওই ইস্কনের প্রভুরা দিয়েছিল। তার সাথে সাথে ইস্কন প্রভু যে বানিয়েছিল, মানে ওই ইস্কন মন্দিরটাই যে প্রতিষ্ঠা করেছিল তার বই আছে, অনেক বই আছে, আমি দেখাবো। তো এরকম 12টা খণ্ড, এটা হচ্ছে শিব দুর্গার। তো আমি যে পড়েছি, যত দূর পড়ি এই যে দিয়ে রাখি কাগজ। তো আজকের ওই মা দুর্গার ইয়েটা দেখে ছেলের অনেকগুলো, ও এসব পড়ে খুব, ও আজ মানে ওদের স্কুলেতেও মহাভারত এইসব পড়িয়েছিল। যাই হোক, স্কুলটা খুব ভালো, আজকাল তো সব উঠেই গেছে প্রায়, তো পড়িয়েছে। তো সেই জন্য ও নিজে, ওর জ্ঞান আছে, ও এখনও সমস্ত কিছু পড়ে, জানে, হ্যাঁ, জানবার চেষ্টা আছে। ফোনেও অনেক সময় অনেক কিছু জানে, পড়ে। তো সেই জন্যে প্রশ্ন ছিল ওর অনেক কিছু, তো আজকে আবার বের করে তো এইটা থেকে আবার দেখাচ্ছিলাম আমি, এগুলো পড়লে অনেক কিছু মানে প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই যে মা দুর্গার যে আবির্ভাব শক্তি সম্বন্ধে, হ্যাঁ, সেই জন্য প্রশ্ন ছিল, তাই বার করেছি। তো ভিডিওটা কখন বন্ধ হয়ে গেছে কথা বলতে বলতে, যাই হোক, কাজের কথা এক্ষুনি আবার বন্ধ হয়ে যাবে, আর খালি করতে হবে। কালকের ভিডিওগুলো বোধহয় খালি করে নিস, খালি কর, নাহলে খালি হবে না। নিয়ে চলে এসেছি, আজ হচ্ছে মহালয়ার দিন, তো নিরামিষ ভাত, একদম ডাল ভাত। তো নিরামিষ ডাল ভাত হলেও অনেক আইটেম, তো এই যে ভাত, আর এই যে এটা হচ্ছে তিল ভাজা, পোস্ত ভাজা, আলু ভাতে, আর কড়াইয়ের ডাল, এই যে কড়াইয়ের ডাল, আর এটা কালকের পালং শাকের ডাল, তো নিরামিষিতে ছিল, আর এখানে আলু পোস্ত হয়েছে, শুক্তো হয়েছে, অনেক আইটেম, আর মুগ ডালও হয়েছে, যেটা খুশি সেটা খাবে। এই হলো আমার ভাত, এই হলো ছেলের ভাত, আর লেবু নিয়ে নিয়েছি, আমি দুটো লঙ্কা নিয়ে নিই, লঙ্কাই তো আমার স্পেশাল খাবার। ব্যাস, তো চলুন খেতে কথা বলি, খেতে স্টার্ট করে দিই। আসলে হয়েছে কি, আজকে তখন চিড়ে ভাজা খেয়েছি, আজকে রান্না অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু এই চিড়ে ভাজা খাওয়ার জন্যে কোনো খিদের কোনো চান্সই নেই। এখনও যে খিদে পেয়েছে তা নয়, কিন্তু আর কতবেলা করবো, খাবো, ওলুপ প্রণাম করে খাবি, ভিডিও করবো কি তার আগেই বন্ধ হয়ে যাবে। সে কালকে ভিডিও করেছি, সেগুলো খালি করা হয় না, আর খেতে বসলেই তখনও চা খেতে খেতে ভিডিওটা আমার কমপ্লিট হয়েই যেত, তো তখনও হয়নি। আর আজকের বিরির ডাল হয়েছে না, এত ভালো হয়েছে, ডালটা দিয়েই ভাত খাওয়া যাবে।
আদা বাটা দিয়েছি, ভাজা মশলা দিয়েছি, আর ওই ভাজা মশলাতে সব আছে, ওই জন্য একটু ঝাল ঝাল হয়েছে। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়েছি, আর আদা বাটা দিয়েছি, দারুণ হয়েছে। হ্যাঁ, ওরকম ডাল হলে শুধু আলু ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে, এত ভালো হয়েছে। আর যদি একটু লেবু মাখা, গন্ধরাজ লেবু নিয়েছি একটুখানি, এত রস গন্ধরাজ লেবুটা। কালকে নিয়েছিলাম খাবো বলে, জানি একটুখানি করে রেখে দিয়েছিলাম, লাগলে নেবো। হ্যাঁ, রসে ভর্তি, ভালো হয়েছে। যারা ডাল ভালোবাসে তাদের আর কিচ্ছু লাগবে না, শুধু ডাল লেবু দিয়েই ভাত খেয়ে দেবে। বিট ডাল ছিল, অল্পই ছিল, আমার মনটা হলো আর আলু ভাতে দিয়ে দিই। আর লেবু দিয়ে বিট ডাল দিয়ে আলু ভাতে দিয়ে খুব ভালো লাগে। তাই যে ভিডিওটা তখনই কমপ্লিট করে ফেললাম, ভিডিওটা তখন ওই বন্ধ হয়ে গেল, ব্যাস। কখন কী গল্প করতে করতে হুট করে বন্ধ হয়ে গেল। ভালো বিষয় নিয়েই শুরু করেছিলাম, বলে কী হবে, বন্ধ হয়ে গেছে। ওই ঠাকুরের ভগবত গীতা নিয়েই শুরু করেছিলাম, তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে বৃষ্টি একবার হয়ে গেছে ঝমঝম করে, মেঘে এখনো অন্ধকার আছে, এখনো মনে হয় হতে পারে। মেঘ আছে না, এখনো মেঘ আছে। তো ডাল দিয়েই আমার খাওয়া হয়ে গেল, কিচ্ছু আর নেই, শুক্তো ফুক্তো কিছু খাচ্ছি। শুক্তোটা তো খাও, শেষ করতে হবে তো। পেঁপে কাঁচকলাগুলো দেখে দেখে খেয়ে নে, দেবো একটু। ওই ডাল আলু ভাতে হয়েছে, আর কিছু খেতেই চাইবে না। বদমাস বা তেঁতো, বাবা আমার একটু খায়। কালকে সোমবার আছে, কালকে ফ্রিজে রেখে দেবো, কাল খাওয়া হয়ে যাবে। তো ছেলে খাবে না, দিয়ে ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে, থাক, বেশি ঘেঁটে লাভ নেই। যেসব আমাদের ফ্ল্যাট পুরো ফাঁকা ফাঁকা লাগছে, অথচ আজকে মহালয়ার দিন, কালকে আমাদের ঠাকুর ঢুকে গেছে। কালকে রাত্রিবেলা আমি পুজো দিয়ে তখন ফিরছি, তখন হবে 10টা বাজছে, তখন ঠাকুর ঢুকলো, শাঁখ বাজিয়ে বরণ করে ঢোকাচ্ছে। কালকেই ঠাকুর ঢুকে গেছে। টুকটাক যেটুকু বাকি থাকে সেগুলো আবার এইখানে তুলতে, ইয়েতে তো তুলতে হয় উঁচু জায়গায়, প্রবলেম হয় বলে কালকেই নিয়ে চলে এসছে। এবার যেগুলো কমপ্লিট হয়নি সেগুলো এইখানে ওই
বসিয়ে কমপ্লিট করি। আগে তো খুব সুন্দর ঠাকুর আসতো। প্রথম আমরা যখন ফ্ল্যাটে এলাম তখন ওই মেয়ের বিছানায় গোল মেয়ের দিয়ে, আর সেই গ্লেজ কি ঠাকুরের এত সুন্দর হতো। তা এখন আর অত, এখন পাল্টে দিয়েছে ঠাকুর। কি জানি পাল্টানো যায় কি জানি না, ওরম পাল্টে দিয়েছে। মেয়ের ঠাকুর হলে তারপরে হুট করে পাল্টানো যায় জানি না। এখন ওই যে মেয়ের ছাড়া যে ঠাকুর হয় সেই ঠাকুর মা দুর্গা তো হয়েছে। যাই হোক, এখনও দেখা হয়নি মুখটা। আমরা তখন ঢুকছি, তখন অলরেডি ঢুকে গেছে, চাপা দিয়ে দিয়েছে যাতে না কেউ দেখে। এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা রাখি, ভিডিওটা আর হয়তো ছোটোবেলায় আবার এখন আসতে হবে, আর না হলে ভিডিওটা এখানেই রাখি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। বাই বাই।